আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী যায়। যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গ্রাম্য সাহাবী, গ্রাম থেকে আসলাম, আপনার কাছে আসলাম। আপনি তো পয়গম্বর, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহর পয়গম্বরকে বলে, আমাকে কিছু সাহায্য করেন। গ্রাম্য সাহাবী যখনই বলেছে আমাকে কিছু সাহায্য করেন, আল্লাহর পয়গম্বর গ্রাম্য সাহাবীর দিকে তাকাইয়া বুকে জড়াইয়া নিয়ে বলে, ও গ্রাম্য সাহাবী, তুমি গ্রাম থেকে আসছো, তুমি আমার কাছে চাইছো, কিন্তু আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলে, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। যাও যাও, তোমাকে একটা সন্ধান দিয়ে দেই। আমার একটা সাহাবী, তার নাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও যাও, ওসমানের কাছে যাও। ওসমানের কাছে যাইয়া বলবা যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, উনি পাঠাইছেন তুমি আমাকে কিছু সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলতেছে যে যাও ওসমানের কাছে যাও, যাওয়ার পরে বলবা, আমার কথা বলবা, উনি জানি সাহায্য করে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রাম্য সাহাবী চেনে না। গ্রাম্য সাহাবী চেনে না যে কেমন দুরাত্ম ব্যক্তি, কেমন গ্রাম অঞ্চলে এমন ব্যক্তি আছে মাসে ৫,০০০ টাকা ইনকাম করে। আর ঢাকা শহরে এমন ব্যক্তি আছে মাসে ১ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। যখনই ওই গ্রাম্য ব্যক্তিকে বলা হয় অমুক ব্যক্তি আছে মাসে ১ কোটি টাকা ইনকাম করে, অমুক ব্যক্তি আছে মাসে ১০ লক্ষ টাকা ভাড়া পায়, অমুক ব্যক্তি আছে মাসে ৫০ লক্ষ টাকা ভাড়া পায়, গ্রাম্য ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকাইয়া থাকে, আমি মাসে ৫,০০০ টাকা ইনকাম করতে পারি না, অমুক ব্যক্তি ১০ লক্ষ টাকা ভাড়া পায়। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর যখনই বলছে যাও যাও, ও সাহাবী, গ্রাম্য সাহাবী, যাও যাও, আমার ওসমান গনির কাছে যাও, আমার কথা বলবা, উনি যেন তোমাকে জানি সাহায্য করে, আমার কথা বলবা। গ্রাম্য সাহাবী হাঁটি হাঁটি পা পা দুনিয়া ওই যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার যুগে তো বিল্ডিং ছিল না, বালাখানা ছিল না, সাফরা কুড়ে ঘর ছিল। ওই কুড়ে ঘরের ভিতরে কে জানি ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কে জানি আওয়াজ দিচ্ছে, কে জানি আওয়াজ দিচ্ছে। উনি ওই ছেলে মানুষ বিবিকে অথবা একটা মহিলাকে কেমন জানি ঠাসাইতেছে, ধমক আকারে কথা বলছে। যাই রাত্রিবেলা কুপি কুপি চেনেন, হারিকেল চেনেন, হারিকেল অনেকেই বলতে বলে, অথবা অনেক জেলায় অনেক রকমের কথা বলে। দেখা যায় বেশি দিলিকালে তেল বেশি ফুরায়, ঠিক কিনা? যদি কমাইয়া দেওয়া যায়, বেশি তেল যায় না, অল্প তেল যায়। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, রাত্রিবেলা কেন এই পুরিতা এইটা কেন বেশি দিয়েছো, অনেক তেল ফুরাইছে, অনেক তেল ফুরাইছো। এই ধরনের বেশি যখন হুঙ্কার দিচ্ছে, গরম আকারে কথা বলছে, তুমি কেন রাত্রেবেলা বেশি তেল খরচ করলা, কুপিতে বেশি তেল কেন খরচ করলাম? গ্রাম্য সাহাবী তখন বাড়ির কাছে যায়, কান লাগাইয়া শোনে আল্লাহর পয়গম্বর কোথায় আমাকে পাঠাইলো। যে ব্যক্তি মাত্র একটা তেল ফুরাইছে, একটু বেশি ফুরাইছে, এই ফুরানের কারণে বাড়িয়ালিকে বিবিকে ধমক আকারে কথা বলতেছে, এর কাছে সাহায্য চাওয়ার জন্য আমাকে পাঠাইছে, আমাকে আর কি দিবে? বলতেছে কার কাছে পাঠাইলো? আল্লাহর পয়গম্বর কি বলে পাঠাইলো নাকি যে এত কিরকম লোকের কাছে পাঠাইলো? কিরকম লোক যে কুপিতে একটু তেল বেশি ফুরাইছে তাই বিবিকে ধমক আকারে কথা বলতেছে, এমন কিরকমের কাছে যাই দিব না তো বোঝাই যাচ্ছে, উনি যে আমাকে সাহায্য দিবে না বোঝাই যাচ্ছে। তারপরে আল্লাহর পয়গম্বর পাঠাইছে একটু
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে এই কথাগুলো শুনিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে আসার পর বলতেছে, তুমি কে? কয় আল্লাহর পয়গম্বর পাঠাইছে, আমি একজন গ্রাম সাহাবী, গরীব সাহাবী, তোমার কাছে সাহায্যের জন্য আল্লাহর পয়গম্বর পাঠাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে নাই, কত লাগবে, কি দিব, রূপার টাকা দিব না স্বর্ণের টাকা দিব, রূপার টাকা দিরহাম দিব না দিনার দিব, তোমাকে কি দিব, এই কথা না বলে ডাইরেক্ট ঘরের ভিতরে যাওয়ার পরে একটা থলি, পোটলা বলেন অথবা থলি বলেন, আনিয়া ডাইরেক্ট গ্রাম সাহাবীর হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে দেখে অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে অনেক ভারী, গ্রাম সাহাবী বলে অনেক ভারী। কি কি? কয় তুমি খুলিয়া দেখো, খুলিয়া দেখো। খোলার পরে রূপার টাকা না, দিরহাম না, দিনার দিয়েছে প্রায় 3000-এর উপরে দিনার দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বর্তমান জামানায় প্রায় 3 কোটি টাকার বেশি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 3 কোটি টাকার বেশি এক গ্রাম সাহাবীকে দান করে দেওয়ার পরে গ্রাম সাহাবী একবার ওনার দিকে তাকায়, আবার দিনারের দিকে তাকায়। দিনার বলা হয় স্বর্ণের টাকা, আর দিরহাম বলা হয় রূপার টাকা। রূপার টাকা দেয় নাই, দিনার দিয়েছে 3000-এর উপরে। তার মানে কি বর্তমান যুগে 3 কোটি 3 লাখ বলি নাই, 3 কোটি টাকার বেশি হবে। বর্তমান জামানায় 3 কোটি টাকার বেশি হবে। 3 কোটি টাকার জিনিস যখন পেয়েছে, একবার ওসমান গনির দিকে তাকায়, আবার দিনারের দিকে তাকায়, বারে বারে তাকায়। ওসমান গনিকে বলে, ও ভাই ওসমান গনি, ঘরের ভিতর থেকে কেমন জানি একটা আওয়াজ শুনলাম। রাত্রিবেলা এই কুপুতে বেশি তেল ফুরাইছে, তেল ফুরানোর কারণে আপনার এই ভিতর থেকে আওয়াজ দিচ্ছে। কে কে এই আওয়াজের লোক? কি আপনি এখানে দাঁড়ানো? ভিতরে যে আওয়াজ শুনেছো, কুপিতে রাত্রিবেলায় বেশি তেল ফুরাইছে, ওই ওসমান গনি আমি, ওই ওসমান গনি আমি। ওই ভাই সামান্য একটা আপনার বিবি রাত্রিতে একটু বেশি তেল ফুরাইছে, এই কারণে আপনি এত ধমক আকারে কথা বললেন। ও গ্রাম সাহাবী ভাই, ও গ্রাম সাহাবী ভাই, এই তেল কুপিতে রাত্রিবেলা তেল ফুরাইছি, এটা আমার নিজের জন্য ফুরাইছি, নিজের জন্য ফুরাইছি। কিয়ামতের আসরে ময়দানে আল্লাহ যদি বলে, ও গনি, ওসমান গনি, তোমার রাত্রিবেলায় অল্পতেই তোমার চলিয়া যাইতো তেলে, কেন তুমি বেশি ফুরাইছো? তাহলে আমি কি জবাব দিব? আমি ওসমান গনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমার নিজের জন্য খরচ করব, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। ভাই, আমার বিবির জন্য যদি খরচ করি, বেশি যদি খরচ করি, আল্লাহর জন্য হিসাব দিতে হবে। ও গ্রাম সাহাবী, তুমি শুনিয়ে রাখো, এই টাকা, এই দিরহাম, এই টাকা, এই দিনার তোমাকে যে আমি দান করে দিলাম, এটা আমার কোনো হিসাব নাই, এটা আমার কোনো হিসাব নাই। কিয়ামতের হাশরে ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, গ্রাম সাহাবীকে এত দিনার দিয়েছি, এটা আমার পাওনা দিয়ে দাও, পাওনা দিয়ে দাও। আল্লাহ তাআলা এই জন্য বলেন, মান জাআ বিল হাসানা, এই জন্য আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য দিনে যদি কোনো ব্যক্তি যদি একটি নেক আমল করে, 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়। এই 10 যদি আবার 70 করে যদি গুণ দেওয়া যায়, এই 10 যদি আবার এই অন্য মাসের 10 যদি এই মাসে যদি আবার 70 করে গুণ করা যায়, আল্লাহ তাআলা 1 টাকায় 700 টাকা দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, পরিবারের জন্য খরচ করি, আমার জন্য খরচ করি। ওসমান গনি মাত্র একটু তেল বেশি যাওয়ার কারণে বিবিকে যদি ধমক আকারে কথা বলে, উনি বলে আমি আল্লাহ রাস্তায় দান করবো, এটা আমার কোনো হিসাব নাই। আল্লাহকে বলবো, আল্লাহ, এত টাকা দান করেছি, কিয়ামতের মাসের বাইরে খাজার মসজিদ
আল্লাহকে বলবো, আল্লাহ আমার কষ্টের টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, আল্লাহ তুমি আমার কাছে হিসাব দাও, হিসাব দাও। আল্লাহকে যখনই বলবো হিসাব দাও, হিসাব দাও, আল্লাহ বলে বান্দা দেখ দেখ দেখ, 1 টাকা দান করেছিলি 70 টাকা, অন্য মাসে 1 টাকা 10 টাকা, এই মাসে যদি আবার 10 গুণ বৃদ্ধি করে দেওয়া যায়, মানে 1 টাকায় 700 টাকা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ঘটনা আছে, আল্লাহ রাস্তায় দান করলে কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায়। আল্লাহর ঘরের জন্য এই মাসটা নেক আমলের মাস, এই মাসটা নেক আমলের মাস। এই মাসে রোজা রাখবো, এই মাসে কোরআন তেলাওয়াত করবো, তারাবি পড়বো, এই মাসে বেশি বেশি করে দান করবো। করবো তো ইনশাআল্লাহ, করবো।